অনেক পুরুষ ভাইয়েরা এমন আছেন, স্ত্রী অসুস্থ, নাস্তার কথা বলে না, বাইরে গিয়ে নাস্তা করে, কত পরিশ্রমের পরে পরিশ্রম করে আবার ফিরে আসে, আশা করে শুরু হয় তাদের সাথে ঝগড়াঝাটি। এই জন্য যে সংসার সুখী হয় নারীর রমণের কারণে। এই একজন নারী যদি ঠিক হয়ে যায় তা একটা ফ্যামিলি ঠিক হয়ে যাবে। একজন ইমানদার নারী সব সময় সচেতন থাকে তার হাজব্যান্ডের ইনকাম কত, সে ওই হিসেবে তার কাছে ডিমান্ড করে। আর যাদের মধ্যে এই ধর্মীয় বোঝ থাকে না, ওরা স্বামীর ইনকাম কম হোক বেশি হোক সেটা দেখে না, বরং সব সময় স্বামীকে উদ্বুদ্ধ করতে থাকে কিংবা মানসিক টর্চার করতে থাকে যে তোমার ইনকাম আরো বাড়াও না কেন। আর বিশেষ করে যখন আমাদের বোনেরা একসাথে একত্রিত হয় কোনো এক প্লেসে, আর বর্তমানে তো বাচ্চাদেরকে, সন্তানদেরকে বিদ্যালয়ে স্কুলে নেওয়ার উদ্দেশ্যে ওয়েটিং রুমে সবাই একসাথে এক হয়ে এবার শুরু করে তাদের ব্যক্তিগত আলোচনা। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, নিজের স্বামীর কোনো দোষ অন্য কারো কাছে প্রকাশ করা এটা গুনাহ। তো প্রকাশ, এমন গুণও প্রকাশ করা যাবে না যেই গুণের কারণে আরেকজন বোন প্রভাবিত হয়ে যাবে। যেমন কোন বোন এই কথা বললেন যে আমার স্বামী আমাকে এই ঈদে 50,000 টাকা দামি শাড়ি দিয়েছেন, তখন যেই মহিলা এই কথা শুনবে সে তো বলবো আমার স্বামী তো আমাকে জীবনও দেয়নি, বাসায় গিয়ে লাগবে স্বামীর সাথে ঝগড়া। তাই এমন কোন গুণ প্রকাশ করা যাবে না যেই গুণে আরেকজন প্রভাবিত হয়ে তার স্বামীর উপরে টর্চার শুরু করে। ইসলাম এমন এক সুন্দর ধর্ম, পাশাপাশি ফ্ল্যাটে আপনারা থাকেন, পাশাপাশি বাড়িতে বসবাস করেন, আপনি বাজার থেকে, মার্কেট থেকে এমন কোনো খাবার এনেছেন যে খাবার খেয়ে যে হাতে নিয়ে আপনার সন্তান, অবুঝ সন্তান ঘর থেকে বের হয়ে হাঁটাহাঁটি করে, আর পার্শ্ববর্তী ফ্ল্যাটের কিংবা বাড়ির বাসার সন্তানরা এটা দেখে আফসোস করে এবং চিন্তা করে আমার বাবা তো এই ফল, বিদেশি ফল কখনো আমাকে এনে দেয় নাই, সে বায়না করে বাবার কাছে। ইসলাম এই পরিস্থিতিতেও কন্ট্রোল করেছে। আপনি যদি সামর্থ্য রাখেন তাহলে এই পরিমাণ ওই ফল ক্রয় করেন যা আপনার প্রতিবেশীর বাসাতেও মিনিমাম 1-2টা দিতে পারেন। আর যদি সেই সামর্থ্য আপনার না থাকে তাহলে আপনি আপনার সন্তানকে গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে ওই ফলগুলো খাওয়াবেন, বাহিরে প্রকাশ করা যাবে না। কারণ বাহিরে প্রকাশ করলে পার্শ্ববর্তী ফ্ল্যাটের সন্তানেরা দুঃখিত হবে, মনে কষ্ট পাবে। এজন্য এমন কোন স্বামীর গুণের কথাও আরেক বোনের কাছে প্রকাশ করা যাবে না যে বোন এই কথা শুনলে একটা অনেক বড় আফসোসের শ্বাস ফেলবে, দীর্ঘ শ্বাস ফেলবে। এটাই হলো ইসলাম। এখন কথা হলো, আজকে আমরা অনেক কিছু শিখি, অনেক ডিগ্রি অর্জন করি, আমরা আমাদের সন্তানদের অনেক পড়াশোনা করাই, তাদেরকে একটা জিনিস শিখাই না। একজন ইঞ্জিনিয়ার হতে গেলে বহু কিছু তাকে শিখতে হয়, ডাক্তার হন, অনেক কিছু শিখে, কিন্তু দাম্পত্য জীবনের এই গাড়ি চালাইতে হইলে এখানেও শিক্ষার বিষয় আছে। মা বাবা মনে করেন সন্তান উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিয়ে দেব, এখানে শুধু দায়িত্ব শেষ না। যেই বিবাহের জগতে সে পদার্পণ করবে, সেই বিবাহ সম্পর্কে তার কি কোনো ধারণা আছে? ওই ধারণাটুকু না থাকার কারণেই প্রথম থেকেই স্টার্ট হয় ঝগড়া। এমন কিছু চাওয়া কোন কোন ফ্যামিলিতে চাওয়া হয়, যেই চাওয়া স্ত্রীর উপরে বোঝা হয়ে যায়, যেটাকে যৌতুক বলা হয়। এই কারণে শুরু থেকেই শুরু হয় ঝগড়া। তাহলে যিনি বিবাহে বন্ধনে আবদ্ধ হবেন তার উচিত যে আমি বিবাহ করতে যাচ্ছি একজন নারীকে যে বাবার ঘরে 18 থেকে 20-22 বছর ছিল, সব কিছু পর করে দিয়ে আজকে শুধু ইসলামকে ফলো করে কবুল একটি শব্দের মাধ্যমে সব কিছু বিসর্জন দিয়ে আমার কাছে চলে আসছে, এর চাইতে আমার আর পাওয়া কিসের? তারপরে যদি আবার গাড়ির দাবি করি, ফ্ল্যাটের দাবি করি, এটা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে, যৌতুক হারাম। তো এইভাবে আমাদের অনেক কিছু জানার আছে।
এগুলো না জানার কারণে এই দাম্পত্য জীবনের শান্তির জায়গায় অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা পয়েন্ট আমি বিস্তারিত বলার তো সুযোগ নেই, একটু ব্যাখ্যা করলেও অনেক সময় লাগবে। তো বলছিলাম দ্বিতীয় নাম্বার 10টি পয়েন্ট নোট করে নিয়ে আসছি। 2 নাম্বার পয়েন্ট বললাম, স্বামীকে সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ রাসূল এক কথায় বলে দিয়েছেন, সেজদার অনুমতি থাকলে আমি অনুমোদন দিতাম, যেহেতু নাই তাহলে তোমরা এখন বুঝে নিতে হবে স্বামী কেমন সম্মানের পাত্র। এর জন্য অপর একটি হাদিসে আছে যে কোনো স্ত্রী মারা গেল এমত অবস্থায় যে তার স্বামী জীবিত, আর স্বামী তার উপরে সম্পূর্ণ সন্তুষ্ট আছে, আল্লাহ তাআলা ওই মহিলাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এত বড় আল্লাহ তাআলা যদি পুরস্কার ঘোষণা করেন, তো সেখানে তো আমাদের বোনদের অবশ্যই উচিত নিজের হাজব্যান্ডকে একটু রাজি খুশি রাখা। তবে শরীয়ত সম্মতভাবে রাজি খুশি রাখতে হবে। শরীয়ত এলাও করে না এরকম ভাবে না। কিছু কিছু ভাইয়েরা এমন আছেন, স্ত্রীর উপরে বল প্রয়োগ করেন। স্ত্রী ধার্মিক, তার এই ধার্মিকতা আমাদের ভাইয়েরা পছন্দ করে না। ওই স্বামীর বয়ফ্রেন্ড, ওই স্বামীর বন্ধু বান্ধব বাসায় আসলে স্ত্রীকে বাধ্য করেন সরাসরি নাস্তা প্রেজেন্ট করতে, তাদের সামনে বেপর্দায় আসতে। স্ত্রী বলেন এটা আমার দ্বারা ইম্পসিবল। সেই ক্ষেত্রে যদি আপনি পাল্টা কথা বলেন, প্রেশার ক্রিয়েট করেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আপনাকে সবার সামনে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ। ধর্মের বিষয়ে যেখানে ইসলাম নিষিদ্ধ করেছে সেরকম কোনো বিষয়ে স্ত্রীকে কষ্ট আপনার বাধ্য করা যাবে না। কত ভাইয়েরা দেখি নিজের ছবি যেরকম ফেসবুকে পোস্ট করে, স্ত্রীর ছবি সহ পোস্ট করে। এটা কত খারাপ কথা। স্ত্রী এটা যত গোপন থাকবে তত ভালো। তিনি মনে করেন যে আমি এত সুন্দরী স্ত্রী বিবাহ করেছি, মানুষ বন্ধু বান্ধব না দেখলে কেমন লাগে। নাউজুবিল্লাহ। এই যে বললাম, শুধু বিবাহের জগতে ঢুকলে হবে না, তার আগে এই সম্পর্কে, যেহেতু আপনি মুসলিম, আপনাকে এগুলো জানতে হবে। আমি যদি সমাজের অন্যদের সাথে তুলনা করি তাহলে তো হবে না। আল্লাহ তাআলা তো এই জায়গায় আমাকে আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এটা তো ঈমানদারের জন্য এই বিধানগুলো মানতে হবে। মুহতারাম যিনি ভাইয়ের আসুন, 3 নম্বর পয়েন্ট হলো যে স্বামী যদি অপছন্দ করে নিজের ঘরে অন্য কোনো পর পুরুষ আসতে পারবে না, তখন কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ওই স্বামীর ঘরে স্বামীর অনুপস্থিতিতে যেই কোনো ধরনের পর পুরুষকে আসার অনুমতি দিতে পারে না। তাহলে স্ত্রীর 3 নম্বর দায়িত্ব হলো স্বামীর অনুমতি ছাড়া যেই কোনো পুরুষকে স্বামীর ঘরে আসতে দিতে পারবে না। বুখারী শরীফের 5195 নম্বর হাদিস। 4 নম্বর, স্বামী যেই কোনো সময় স্ত্রীকে কাছে ডাকবে, আসতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় স্ত্রীরা অবহেলা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাআ রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করলো আর সে অস্বীকার করলো, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাসূল বলেন ওই মহিলাকে ফেরেশতাগণ লানত দিতে থাকেন, অভিসম্পাত দিতে থাকেন রাত শেষ হওয়া পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 5193 নম্বর হাদিস। নাম্বার 5, স্বামীকে আচার আচরণের মাধ্যমে খুশি করতে হবে। একটু আগে যেটা বললাম, অনেক সময় অভিনয় করে অন্যকে খুশি করা হয়, কিন্তু স্বামীকে খুশি করা হয় না। এবং লক্ষ্য রাখতে হবে স্বামীর মেজাজের প্রতি, যে কোন বিষয়টাতে স্বামী খুশি হন, কিভাবে রান্না করলে স্বামী খুশি হন, কিভাবে পরিপাটি হয়ে থাকলে স্বামী খুশি হন। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে
আমাদের বোনেরা যত প্রকারের সাজসজ্জা আছে সবগুলো গ্রহণ করেন ঘর থেকে বের হওয়ার সময়, বলেন নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে যত প্রকারের সাজসজ্জা আছে শতভাগ আপনি গ্রহণ করেন। স্বামী কোথাও গিয়েছে, সফরে গিয়েছে, আসবে, তার আগে আপনি পরিপাটি হয়ে থাকেন, যাতে করে স্বামী যদি বাহিরে কোনো পরনারী দেখেও থাকে আর বাসায় আসলে আপনাকে দেখলে স্বামীর আদর করতে ইচ্ছা করে, বলেন সুবহানাল্লাহ। এখন তার বিপরীত হয় কি, যে বাহিরের পরনারীদেরকে দেখলে স্বামীর ভালো লাগে আর বাসায় আসলে নিজের স্ত্রীকে দেখলে মন খারাপ হয়ে যায়। এটার দোষ আমাদের মা বোনদের দোষ। তাই তাদের উচিত বাহিরে যাবে, কোনো সাজসজ্জার প্রয়োজন নেই। ইসলাম তো বলেছে শতভাগ পর্দা মেনটেন করে বাহিরে যাবেন। কেন? যাতে করে আপনার প্রতি কোনো পুরুষ দেখতে না পারে। আর ঘরের মধ্যে থাকলে একজন স্ত্রী যত সুন্দর হতে পারে ওরকম সৌন্দর্য অবলম্বন করে থাকবে, যাতে করে স্বামী স্ত্রীকে দেখলে খুশি হয়। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বর হলো যে স্বামী যদি স্ত্রী কোনো ভুলভ্রান্তি করে তাহলে স্ত্রীকে শাসন করবে। দেখেন বিষয়টা কেমন যেন বিপরীত হচ্ছে। এটা স্বামীর অধিকার, কেন? এটা হলো স্ত্রীর করণীয় বিষয়, যে স্ত্রী অন্যায় করে ফেলছে, এই মুহূর্তে স্বামীর উপরে দায়িত্ব তাকে সংশোধন করা। কিন্তু এরকম সংশোধন করতে গেলে দেখা যায় সেখানে ঝগড়ার আরো বেশি সৃষ্টি হয়। কোরআনুল কারীমের আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার 34 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেন হাজব্যান্ড ওয়াইফের মাঝে যদি কোনো সমস্যা দেখা দেয় প্রথমে উপদেশ নসিহার মাধ্যমে তাদেরকে ঠিক করার চেষ্টা করবে, আর তা যদি না হয় তাহলে বিছানা পৃথক করে দেবে। তাতেও যদি না হয় তাহলে সামান্য হালকা মৃদু প্রহার করবে। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময় হলে পরবর্তীতে কখনো বলবো। 7 নম্বর পয়েন্ট হলো যে স্ত্রী সব সময় স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করবে। বুখারী শরীফের 1052 নম্বর হাদিস, আল্লাহ রাসূল পরিষ্কার করে স্ত্রীদেরকে বলছেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহার, পুরুষরা যদি কোনো মহিলার প্রতি এক যুগ ধরেও যদি নাকি তাদের সকল ডিমান্ড পুরা করে আর একদিন যদি কোনো একটা পুরা করতে পারেনি, তখন স্ত্রীরা বলে ওঠে যে তোমার সংসারে এসে কিছুই পাইলাম না, বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 1052 নম্বর হাদিস। এজন্য সবসময় স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাহলে এই স্বামী লাইনে থাকবে, ভালো থাকবেন। শুধু ডান হাতে ইনকাম করবেন, বাম হাতে কামানোর চেষ্টা করবেন না। অন্যথায় নাশুকরি প্রকাশ করলে তখন স্বামী চেষ্টা করবে আমার ওয়াইফের মুখ দিয়ে কখন শুকরিয়ার বাণী আমি শুনতে পাই। এজন্য ডানে বামে রাতে দিনে সব জায়গায় শুধু হালাল হারাম বিবেচনা না করে আর্ন করার চেষ্টা করবে। সম্মানিত ভাইরা, শুধুমাত্র ইনকাম করে উপার্জন করে স্ত্রীকে খুশি করা যায় না। স্ত্রীকে খুশি করতে হইলে ধর্মীয় জ্ঞানও তাকে শিক্ষা দিতে হয়। ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, অল্পতেই সে খুশি হয়ে যাবে। 8 নম্বর পয়েন্ট, যেটা একটু আগে বলেছিলাম, স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা। 9 নম্বর হলো যে স্ত্রী সব সময় নিজেকে আবৃত রাখবে, বাইরে প্রকাশ করবে না। এটা স্ত্রীর দায়িত্ব, এক কথায় সে পর্দা করবে। 10 নম্বর হলো স্বামী স্ত্রীকে সব সময় শরীয়তের বিধানের এগুলো তালিম দিবে। এটা যদিও মনে হচ্ছে যে এটা স্বামীর অধিকার, না, স্ত্রীর কর্তব্য স্বামীর কাছ থেকে এই জ্ঞান অর্জন করা। যেহেতু স্ত্রী সেটা করে না, সেই জন্য স্বামীর ঘাড়ে দায়িত্ব হয়ে চলে আসছে নিজের স্ত্রীকে ধর্মীয় তালিম দেওয়া, ধর্মীয় বিষয়ে তাকে জ্ঞান দেওয়া। অনেক সময় জ্ঞান দিতে গেলে তো আরো বড় সমস্যা হয়। যাই হোক, এই জন্য আমরা চেষ্টা করব যে দাম্পত্য জীবনের যে গাড়ি, এই গাড়ির প্রথম অভিভাবক হলো স্বামী। এটা আমাদের বোনদের মেনে নিতে হবে এবং যে কোনো বিষয়ে ডিসকাস করে পরামর্শের মাধ্যমে কাজ করতে হবে। আর এই যে কয়েকটি পয়েন্ট বললাম, এগুলো যাতে আমাদের বোনেরা ফলো করতে পারেন, এজন্য আমরা অত্যন্ত স্বাভাবিকভাবে এদেরকে এগুলো নসিহা হিসেবে শোনাবো। প্রথম হলো স্ত্রী হিসেবে স্বামীকে সম্মান করা। দ্বিতীয়ত হলো যে কোনো নফল কাজ করতে হলে স্বামীর অনুমতি নিয়ে করা। 3 নম্বর হলো স্বামীর ডাকে যে কোনো সময় সাড়া দেওয়া। 4 নম্বর হলো যে
স্বামীকে সবসময় রাজি খুশি রাখার চেষ্টা করা। এবং এরপরে 5 নম্বর হলো যে স্ত্রী যদি কোনো অন্যায় করে ফেলে স্বামী তাকে শাসন করবে শরীয়ত সম্মতভাবে। আর স্ত্রী সবসময় স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর স্বামীর জন্য সবসময় সে সাজসজ্জা করবে, এবং স্ত্রী সবসময় পর্দার ভিতরে থাকবে। আর স্ত্রীর ধর্মীয় বিষয়ে স্বামী তাকে নসিহা পেশ করবে। এই বিষয়গুলো আমাদের স্ত্রীদের ফলো করা উচিত। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তৌফিক দান করেন, আমিন। এবার আমরা যারা পুরুষ ভাইয়েরা আছি, আমাদের জন্য তো কিছু করণীয় আছে, সেগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের দায়িত্বগুলো আদায় করব, আমাদের বোনেরা তার দায়িত্বগুলো আদায় করলে নিজ নিজ অধিকারগুলো অটোমেটিক আমরা প্রত্যেকে পেয়ে যাব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি, সুন্নাত